কালকে কটার সময় বেরিয়েছিলাম আমরা রাত্রিবেলা? 9টা সাড়ে 9টার সময় আমি বাড়িছিলাম আমাদের বাড়ির সামনের মাঠে মাছ ধরতে। তো প্রায় 12:30 বাজে, তাই না? 12:30 পর্যন্ত প্রায় মাছ ধরেছিলাম। কিন্তু সেরকম একটা কোনো মাছ পাইনি, কারণ কালকে বৃষ্টি হবে বলছি থেকে মনে হচ্ছিল হবে কিন্তু হয়নি। তার আগের দিন হয়েছিল। এবার যা মাছ ধরেছিলাম কালকে দেখাতে পারি না। আজকে সকালবেলা বান্টি নেই যে ক্যামেরা করবে, তাই মা ক্যামেরা করছে। তো এখন দেখাবো কালকে আমরা কি মাছ ধরেছিলাম, আর কাঁকড়াও ধরেছিলাম। তো চলো দেখা যায়। এই কাঁকড়াগুলো ধরেছে কারণ সামনের মাথায় ছিল এইগুলো, মানে মাছ ধরতে গিয়ে প্রথমে এইগুলো দেখতে পেয়েছিলাম বলে বান্টি এগুলো ধরেছে। এই কাঁকড়াগুলো এই মাছগুলো ধরেছিলাম। তার ভিতরে এই মোটামুটি এই একটা এখন মোটামুটি বেঁচে আছে, আর সবগুলোর অবস্থা। আর এটা এখন নড়ছে, দেখতে পাচ্ছেন, সাইজ মোটামুটি ভালোই আছে। আরে মোটামুটি একটু বড়, তাই না? তো আর বেশিক্ষণ রাখা যাবে না, কাটাকুটির জন্য যেতে হবে, তাই তো? কি করতে গেছিস? জেরক্স আর কি? হ্যাঁ, তাই। এখন আমরা এসছি এই যে ছবি তুলবে, জেরক্স করবে। জেরক্স করা? হ্যাঁ, কার সাইকেল নিয়ে এসছিস? 6টা বাজে, 6টার সময় এই যে আমরা এখন সাইকেল নিয়ে যাচ্ছি। আচ্ছা পড়লে বুঝতে পারো। বান্টি এখানে মাছ ধরতে আসি না রাত্রেবেলা? গঙ্গাটা সাবধানে পারুস। এই দেখিস, এখানে ভিজে যাবে না? কত কিন্তু এখানে তো বাড়ি চলে এসছি প্রায়। বেরিয়েছিলাম তখন 4টে বাজে, এখন 6টা বাজে। এই যে দেখিস তো ঘাসফুল গাছ কটা এখানে মেজিদের বা দিমকাদের বাড়ি থেকে চল তোল। বড় বড় গাছ, ডাগা হালকা করে কেটে নেয় ওখান দিয়ে। ডাল কাটলে হবে। এখন গাছগুলো নিয়ে আসলাম, ঠিক আছে? গাছগুলো নিয়ে আসলাম, ফুল হয়েছে। এই ডালগুলো একদম কাটতে হবে, ঠিক আছে? তাহলে বর্ষার সময় এই গাছটা আরো কি হবে বলতো, ঝাঁকড়ে যাবে। আর গাছের ডাল কাটলে গাছটা একটু মানে কি বলবো, গাছটা শেপে আসবে আর গাছটা আরাম পাবে, ঠিক আছে? বর্ষার সময় কোনো অসুবিধা হবে না। মান্ডি কি করছিস ওখানে? ও ফুল গাছটা ওখানে দেখ, জল আছে মনে হয়, হতে দেখ জলে ফেলে। হ্যাঁ, ফেলেছিস তো? আর এই যে ফুল গাছগুলো, ওই কাগজ ফুল গাছগুলো এনেছিলাম, কাগজ ফুল গাছ। এই যে কাগজ ফুল গাছ নতুন ফুল হয়েছে। এইদিকে তখন ঝড়ও হয়েছিল, ঝড়ে এই গাছটা এখান দিয়ে ডালগুলো ভেঙে নিয়েছে, দেখেছিস? আর এই সাদা ফুল গাছ আছে এইখানে। আর এইখানে আমরা যে টব, যে গাছগুলো টবে পুঁতেছিলাম, ঠিক আছে? এই যে এই গাছগুলো টবে পুঁতেছিলাম, এই জবা ফুল গাছটা। তারপরে হচ্ছে এই যে লাল ফুল গাছ আছে, এই যে লাল ফুল গাছ, এটাকে কি বলা হয়? রঙ্গন। তো বল তুই আমাকে, রঙ্গন ফুল গাছ। এই যে রঙ্গন ফুল গাছ টপটা বাবা এনে দিয়েছিল, চারটে এনেছিল টপটা। আমরা এনেছিলাম, প্রথমে পুঁতেছিলাম কোথায়? বস্তায় পোতার পর যেদিন পুঁতেছি তারপরে 2 দিন পরে জ্যাঠায় টপ দুটো নিয়ে এসছে, মানে বাবা টপ দুটো নিয়ে এসে আমরা গাছগুলো তারপরে আবার এর থেকে বস্তার থেকে শিফট করে টবে যে সাদা আর পিঙ্ক কালারের দুটো ঘাস ফুল আমি দুটো টবে দিতে যাচ্ছি, ঠিক আছে? আর একটা টব এখনো আনতে হবে। তো এই যে ঘাস ফুল গাছের এখন দেখা যাচ্ছে এখান দিয়ে ছোট ছোট বান্টি গাছ বেরোচ্ছে, বুঝলি তো? পাশ দিয়ে যে ডালগুলো পুঁতে দিয়েছিলাম তার থেকে আস্তে আস্তে যে উপরে যে ছোট ছোট কুড়ি ছিল, সেই কুড়ি থেকে ফুল ফুটছে। এবার এখন বান্টি ফুল এনে দিয়েছিল সাদা কালারের আর পিঙ্ক কালারের। সাদা কালার আর পিঙ্ক কালার দুটো আমি দুটো টবে পুঁতেছিলাম। এখন দেখার একটাই বিষয় যে সাদা পিঙ্ক
দুটো মিশিয়ে কোনটাই কোন কালার ফোটে, ঠিক আছে? কারণ দুটোই আমি মিশিয়ে দিয়েছি, দুটোই মেশানো আছে, ঠিক আছে? তো এখন যে আমরা যে ডালগুলো আনলাম গাছে, সেই ডালগুলো এখন আমরা পুঁতবো। পুঁতে নাহলে কী হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ তো তাদের পুঁতে ফেলি, নাহলে কী হবে, ডালগুলো আবার নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। এই যে ঘাস ফুল গাছ গোড়ায় গোড়ায় দেওয়া আছে সব কিছু, টবের দুটো টবে সবগুলো হওয়া নিয়েই পরিস্থিতি চাপে আছে। যদি হয় তাও খুবই ভালো, সাদা পিঙ্ক দুটো, দেখা যায় এখন কোন কালার হয়। আর ওইদিকে পোতা আছে কয়েকটা। এই যে এর ভিতরে বোতল কেটে তার ভিতর কয়েকটা পুঁতে দিয়েছিলাম, কারণ এগুলো বেশি হয়ে গেছিলো। দেখা যাক হয় কি না এখন এই গাছগুলো, আশা করছি হবে। এই যে বেগুন গাছে একটা ছোট্ট বেগুন হয়েছে, আগের দিন যে ফুলটা দেখাচ্ছিলাম সেই ফুলের থেকে একটা ছোট্ট বেগুন হয়েছে। এই গাছটা থেকে, সে বড় গাছ না, একটাই হয়েছে ছোট্ট। তো দেখা যাক কত বড় হয় এটা। আমাদের গুবলু এখন বুলেট চালাচ্ছে, স্পিডে চালাচ্ছে, রাস্তায় দেখতেই পাচ্ছেন। গুবলু অনেকদিন পর গুবলুর সঙ্গে বেরিয়েছি, দারুণ গরম লাগছে, গরমের ভিতরে বসে আছে। আমার বন্ধুর জন্য, গুবলুর বন্ধুর জন্য, গুবলুর বন্ধু আসবে নন্দনের এখানে, আমরা এখন বসে আছি। না আড্ডা মারছি, এই যে এখন এতক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম নন্দনের এখানে বসে গেছে। চল এবার নাকি নন্দন বিদায়। A few moments later. আমরা যাচ্ছি, টুটে বাড়ি থেকে যাচ্ছি। গুবলুরা সামনে আছে, গুবলুরা শুভ গাড়িতে আছে, আর এইদিকে দাদা চালাচ্ছে। এখন বাজে প্রায় 10:30। আমরা এখন আছি ব্রিজে, বসির ব্রিজে, দেখতেই পাচ্ছেন সবাই। চল চল। এখানে আছি, সবাই এখন ফুচকা খেতে ব্যস্ত, রাস্তা টোটালি পুরো ফাঁকা। তো ওখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, গুবলু শুভ সব বন্ধু বান্ধব ওখানে আছে। এই যে দাদা আসছে,
দাদা তোমার নামটা বলে দাও। বিজয় চৌধুরী। আমার ইউটিউব চ্যানেল বড় চ্যানেল ওই তো নাম খাচ্ছে চলে আসছে চলে আসছে এই তো খাচ্ছে এই তো খাচ্ছে আমি খাচ্ছি দেখে না আমি জল খাবো না ইস no, 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 no. সব হয়ে গেছে আমার একটা হবে না একটা শুকনো দাও তোমার এখানে দাও বলে আমাদের গাড়ি ছিল গুগলো যাচ্ছে এখন কার কাছে একটা শুকনো ফুচকা নিয়েছে শুভ দিয়েছে যাতে আলু জোগাড় করতে যাচ্ছে শুভ ফুচকা দিলি তো আর গুগলো কোথায় গেল আলু জোগাড় করতে তাই তো জোগাড় করে খাওয়া দাওয়া করে চলে এসছে নমস্কার নমস্কার জয় শ্রী জয় শ্রী তো এখন আমরা বাড়ির দিকে যাবো রাত হয়ে গেছে প্রচুর 11টা বাজতে যায় ওরা গাড়ি নিয়ে এসে ওরা গাড়িতে যাবে যার টোটোতে এসছি সে গাড়িতে উঠে যাচ্ছে আর যে আমাদের সঙ্গে ঘুরতে এসেছিল সে টোটো চালাচ্ছে বিশাল ব্যাপার এই যে স্যাররা যাচ্ছেন আগে বাইক নিয়ে গুগলো চালাচ্ছে এই ড্রাইভার চেন বাড়ি গিয়ে ঘুমাবে বাড়ি গিয়ে শুভ এরকম আরো মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে কি করতে হবে সাবস্ক্রাইব করুন আর কি করতে হবে লাইক কমেন্ট